হঠাৎ মাঝরাতে পিঠের একপাশে বা পেটের নিচে এমন তীব্র ব্যথা শুরু হলো যে মনে হচ্ছে কেউ যেন ছুরি দিয়ে খোঁচাচ্ছে। অসহ্য সেই যন্ত্রণা। ডাক্তারদের মতে এই ব্যথা নাকি সন্তান জন্ম দেওয়ার ব্যথার মতোই ভয়ঙ্কর। হ্যাঁ, আমি কথা বলছি কিডনি স্টোন বা কিডনির পাথরের ব্যাপারে। আজকাল আমাদের আশেপাশে প্রতি 10 জনের মধ্যে 1 জনের এই সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু কেন হয় এই পাথর? কি খেলে এই পাথর গলে জল হয়ে যাবে? আর কোন ভুলগুলো করলে আপনার কিডনি আজই বিকল হয়ে যেতে পারে? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় এই সবই জানব। তাই নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কিডনি ও গল্ড ব্লাডার স্টোন আসলে কি? খুব সহজ করে বললে কিডনি স্টোন কিন্তু রাস্তাঘাটের সাধারণ পাথর নয়। আমাদের কিডনির মেন কাজ হলো শরীরের রক্ত ছেঁকে নোংরা আবর্জনা প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। আর গল্ড ব্লাডারের কাজ হলো হজমে সাহায্য করা। এখন আমরা যখন জল কম খাই বা আমাদের লাইফস্টাইল ঠিক থাকে না, তখন প্রস্রাবের মধ্যে থাকা ক্যালসিয়াম, অক্সালেট বা ইউরিক অ্যাসিডের মতো উপাদানগুলো এক জায়গায় জমা হয়ে ক্রিস্টাল বা দানার মতো তৈরি হয়ে যায়, যা আস্তে আস্তে জুড়ে গিয়ে বড় পাথরের রূপ নেয়। এর প্রধান লক্ষণগুলো কি কি? পাথর যতক্ষণ চুপচাপ বসে থাকে ততক্ষণ কোনো ব্যথাই হয় না। আসল খেলা শুরু হয় তখন যখন এই পাথরটা নড়াচড়া শুরু করে। তখন কি কি লক্ষণ দেখা দেয় একটু মন দিয়ে শুনুন। 1 নম্বর হলো তীব্র পিঠ ও পেটের ব্যথা। পিঠের মাঝখান থেকে শুরু হয়ে ব্যথাটা তল পেটে চলে আসে। এই ব্যথাটা ঢেউয়ের মতো আসে আর যায়। 2 নম্বর হলো প্রস্রাবের সময় জ্বালা পোড়া ও রং বদলে যাওয়া। বাথরুম করতে গেলে মনে হবে যেন আগুন জ্বলছে। প্রস্রাবের রং লালচে, গোলাপি ও ঘোলাটে হতে পারে। 3 নম্বর হলো বমি বমি ভাব ও বারবার বাথরুম যাওয়া। ব্যথার চোটে শরীর গুলিয়ে ওঠা বা বমি হওয়া খুব স্বাভাবিক। কেন হয় এই পাথর? আমরা নিজেদের অজান্তেই এমন কিছু ভুল রোজ করছি যার জন্য শরীরে পাথর তৈরি হচ্ছে। যেমন দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল না খাওয়া, খাবারে অতিরিক্ত কাঁচা নুন বা নোনতা খাবার খাওয়া, কোল্ড ড্রিঙ্কস এবং অতিরিক্ত রেড মিট মানে খাসি বা গরুর মাংস খাওয়া, যার ফলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে এবং পাথর জমার ঝুঁকি বেড়ে যায়। বা এই কিডনিতে পাথর বা গল ব্লাডারে পাথর, এই নামগুলো শুনলেই আমাদের মাথায় সবার আগে আসে অপারেশনের চিন্তা। কিন্তু আমি আপনাকে 2টি উপায় বলবো। একটা হলো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, দ্বিতীয় হলো ঘরোয়া উপায়। আপনার যেটা ভালো লাগে সেটা ফলো করবেন। তাই প্রথমে জেনে নিই আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ব্যাপারে। আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য আপনারা ব্যবহার করতে পারেন অত্যন্ত জনপ্রিয় এবং অ্যাওয়ার্ড উইনিং কম্বো কিটের, যার নাম হলো উজ্জ্বলা আয়ুর্বেদাশ্রমের খাদনল প্লাস লিপকন ক্যাপসুল এবং খাদনল সিরাপ কম্বো কিট। ভারতের অত্যন্ত স্বনামধন্য এবং পুরস্কারপ্রাপ্ত কোম্পানি উজ্জ্বলা আয়ুর্বেদাশ্রম এটি তৈরি করেছে। সম্পূর্ণ প্রাকৃতিক এবং 100% ভেজিটেরিয়ান ভেষজ ফর্মুলায় তৈরি এই কিটের আসল ম্যাজিক হলো এটি শরীরের 3টি দোষ অর্থাৎ বাত, পিত্ত এবং কফ এর ভারসাম্য বজায় রেখে একদম ভেতর থেকে কাজ করে। এটা চলুন একদম সহজ ভাষায় বুঝে নিই এই কম্বো কিটটি আসলে কি কাজ করে। 1 নম্বর হলো পাথর গলানো। এর প্রধান কাজ হলো কিডনি এবং গল ব্লাডারের পাথরকে আস্তে আস্তে করে গলিয়ে প্রস্রাবের সাথে শরীর থেকে বের করে দেওয়া। এতে খুরসানি ও মজিস্টার মতো শক্তিশালী ভেষজ উপাদান রয়েছে। দ্বিতীয় হলো লিভারের সুরক্ষা। এর সাথে থাকা লিপকন ক্যাপসুল লিভারকে ডিটক্সিফাই করে, হজম শক্তি বাড়ায় এবং লিভারের কার্যক্ষমতাকে ঠিক রাখে। 3 নম্বর হলো ইউরিক অ্যাসিডকে কমায়। এটি শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে দারুণ সাহায্য করে। 4 নম্বর হলো ব্যথা ও জ্বালা পোড়া কমানো। পাথরের কারণে হওয়া অসহ্য পিঠ ও পেটের ব্যথা এবং ভেতরের ইনফ্ল্যামেশন বা ফোলাভাব কমাতে এটি ভীষণ কার্যকরী। যেহেতু এটি একটি কম্বো প্যাক, তাই এর থেকে 100% রেজাল্ট পেতে গেলে খাওয়ার নিয়মটা একটু ভালো করে জেনে নেওয়া দরকার। খাদনল ও লিপকন ক্যাপসুল 2টো বোতল থেকে একটি করে অর্থাৎ মোট 2টি ক্যাপসুল দিনে 3 বার খেতে হবে, খাবার খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে। এবার আসি খাদনল সিরাপে। 10 থেকে 15 মিলি করে দিনে 3 বার খেতে হবে। এটিকে খাবার খাওয়ার পর খেতে হবে। তবে মনে রাখবেন এই কোর্সটি কতদিন চলবে তা সম্পূর্ণ নির্ভর করে আপনার পাথরের সাইজের উপর। তাই এই কোর্সটি শুরু করার আগে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। এবার চলে আসি আমাদের সেকেন্ড স্টেপ ঘরোয়া উপায়ের ব্যাপারে। 1 নম্বর হলো লেবুর রসের ম্যাজিক, মানে পাতি লেবুর জল। দিনে অন্তত 1টা বা 2টো পাতি লেবুর রস হালকা গরম জলে মিশিয়ে খাওয়ার অভ্যাস করুন। লেবুতে থাকে প্রচুর পরিমাণে সাইট্রেট। এই সাইট্রেট কি করে জানেন? এরা কিডনিতে নতুন কোনো পাথরকে জমতে দেয় না, উল্টে যে ছোট ছোট পাথরগুলো অলরেডি তৈরি হয়ে গেছে সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে গলিয়ে দেয়। ফলে সেগুলো প্রস্রাবের সাথে খুব সহজেই বেরিয়ে যায়। প্রতিদিন সকালে খালি পেটে এটা খেতে পারলে সবচেয়ে বেশি উপকার পাবেন। নাম্বার 2, পর্যাপ্ত জল এবং লিকুইড ডায়েট। এটার কোনো বিকল্প নেই, নো শর্টকাট। ডাক্তাররা বলেন কিডনি স্টোনের সবচেয়ে বড় ওষুধ হলো জল। দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল আপনাকে খেতেই হবে। আপনি যত বেশি জল খাবেন আপনার কিডনি তত বেশি প্রস্রাব তৈরি করবে এবং প্রস্রাবের বেগ যত বেশি হবে ভেতরের পাথর ও ক্রিস্টালগুলো তত তাড়াতাড়ি ফ্লাশ আউট বা ধুয়ে বেরিয়ে যাবে। জল ছাড়াও আপনি ডাবের জল খেতে পারেন, যা কিডনিকে ন্যাচারালি ডিটক্সিফাই বা পরিষ্কার করতে সাহায্য করবে।
নাম্বার 3, তুলসী পাতার রস ও মধুর কম্বিনেশন। আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ থাকে। আয়ুর্বেদে তুলসী পাতাকে কিডনির জন্য অমৃত বলা হয়েছে। তুলসী পাতায় এমন কিছু উপাদান থাকে যা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাকে একদম নিয়ন্ত্রণ রাখে। আর শরীরে ইউরিক অ্যাসিড কম থাকলে পাথর জমার সুযোগই পায় না। তাই প্রতিদিন সকালে 4 থেকে 5টা তুলসী পাতার রসের সাথে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে খেয়ে নিন। টানা কয়েক মাস এটা করলে কিডনির পাথর গলতে শুরু করে এবং প্রস্রাবের নালীর ব্যথাও অনেক কমে যায়। নাম্বার 4, ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া বন্ধ করবেন না। সবচেয়ে বড় ভুল ধারণা এটা। অনেকে একটা মস্ত বড় ভুল করে। তারা ভাবে যেহেতু কিডনিতে ক্যালসিয়াম স্টোন হয় তাই দুধ, দই বা ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া একদম বন্ধ করে দিতে হবে। খবরদার, এটা ভুল করবেন না। আপনি যদি খাবার থেকে ক্যালসিয়াম কমান তবে শরীরের অক্সালেট নামক একটি উপাদান মাত্রা উল্টে অনেক বেড়ে যাবে। আর এই অক্সালেট তখন কিডনিতে গিয়ে আরও বড় বড় পাথর তৈরি করবে। তাই প্রতিদিনের খাবারে সঠিক পরিমাণে ক্যালসিয়াম যেমন দুধ, দই বা ছানা রাখা অত্যন্ত জরুরি, যাতে অক্সালেট শরীরে শোষিত হতে না পারে। নাম্বার 5, অ্যাপেল সিডার ভিনেগার। কিডনি স্টোন গলাতে অ্যাপেল সিডার ভিনেগার দারুণ কাজ করে। এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড পাথরকে নরম করতে সাহায্য করে। 1 গ্লাস একদম হালকা উষ্ণ গরম জলে 2 চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে দিনে 1 বার করে খেতে পারেন। তবে যাদের গ্যাসের সমস্যা আছে তারা এটা খাওয়ার আগে একটু সচেতন থাকবেন। নাম্বার 6, ডালিম বা বেদানার রস। বেদানার রস কিডনির কার্যক্ষমতা বাড়াতে এবং শরীর থেকে টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে দিতে অনেক সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিডনিকে সুস্থ রাখে এবং স্টোনের কারণে হওয়া ভেতরের জ্বালাপোড়া বা ইনফেকশন কমাতে দারুণ কার্যকরী। তাই প্রতিদিন 1 গ্লাস ফ্রেশ বেদানার রস খাওয়ার চেষ্টা করুন। তাই সরাসরি অপারেশনের টেবিলে যাওয়ার আগে আয়ুর্বেদের ওই ট্রিটমেন্টটা আপনি ব্যবহার করতে পারেন, না হলে আপনি এই ঘরোয়া উপায়গুলি ফলো করতে পারেন। এর পাশাপাশি নিয়ম করে পর্যাপ্ত জল খান, ভাজাভুজি খাবার এড়িয়ে চলুন আর সুস্থ থাকুন। আজকের এই তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এই রকম স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।